আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুসাইবা নূর কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে ডাল পাক্কন পিঠা। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে নিয়ে নেব 1 কাপ পরিমাণ মসুরির ডাল, নিয়ে ধুয়ে চুলায় বসিয়ে দিব। তো এই ডাল পাক্কন পিঠার ক্ষেত্রে আপনারা যে কোনো ডাল ইউজ করতে পারেন, মুগ ডাল কিংবা বুটের ডাল। এবং আমি এই ডাল পাক্কন পিঠাটা ময়দা দিয়ে বানাবো, আপনারা চাইলে চালের গুঁড়া দিয়েও বানাতে পারেন। তো আমি ডালগুলো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে আমি ডাল ঘুটনির সাহায্যে ভালোভাবে ঘুটে নিয়েছি এবং এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ এবং অল্প করে হলুদ দিয়ে দিয়েছি এবং 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে আমি ভালোভাবে ডালের সাথে আটা দিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি। তো এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে বেশ ভালোভাবে মথে আমি ডোটা তৈরি করে নিব। তো ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি একটি ছুরির সাহায্যে কেটে নিব। তো ছুরির সাহায্যে কেটে আমি এখন ভালোভাবে মথে নিব এবং আমি এখানে কিছুটা ফুড কালার ইউজ করব। তো আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন কিংবা নাও করতে পারেন, কিন্তু আমি এখানে ফুড কালার ইউজ করেছি। বাট নর্মাল যেই কালারটা থাকে ওটাতেই বেশি সুন্দর লাগে। তো এখন আমি পিঠা বানানোর জন্য শেপ দিয়ে নেব। তো প্রথমে দেখতে পেয়েছেন আমি হাতের সাহায্যে ডলে গোল একটি শেপ দিয়ে নিয়েছি পিঠার, এবং একটি পাতার মতো শেপ দিয়ে নিয়েছি। তো আমার পিঠার জন্য ডোগুলো ছোট ছোট করে বিভিন্ন আকৃতির করা হয়ে গিয়েছে। তো এখন আমি একটি ছুরির সাহায্যে গোল যেই ডোটা আছে সেটা আমি চারদিক থেকে কেচে নিব। তো কেচে নেওয়ার পরে এখন আমি হাতের সাহায্যে আমি ফুলের পাপড়িগুলো বানিয়ে নিব। তো অবশ্যই এই পিঠাটা ডিজাইন করার সময় পিঠার উপরে কিছুটা পরিমাণ নর্মাল সয়াবিন তেল অ্যাড করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন ফুলের শেপটা কত সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি এর সাইডে ছুরির সাহায্যে কেচে দিব ছোট ছোট করে। তো দেখতেই পাচ্ছেন কেচে দিয়েছি। এখন আমি একটি টুথপিক কিংবা সুইয়ের সাহায্যে আমি পাপড়িগুলোকে কেচে কেচে ডিজাইন করে দিব। তো এখন আমি 3 কোণার একটি পিঠার ডিজাইন তৈরি করব। তো দেখতেই পাচ্ছেন ছুরির সাহায্যে কিভাবে আমি কেচে নিয়েছি। এখন আমি আরও ছোট ছোট করে কেচে নিব। তো আমার হাতের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমি পিঠার ডিজাইনগুলো কিভাবে করেছি। যারা নতুন একদম কোনো পিঠার ডিজাইন করতে পারেন না, তো তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। তারা ভালোভাবে এই ভিডিওটা খেয়াল করে দেখলে যারা নতুন আছেন তারাও তৈরি করতে পারবেন পিঠা। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে। তো এখন এখানে আমি শিরা করে নিব। তো আমি 1 কাপ পরিমাণ চিনির মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং এলাচ দারচিনি দিয়ে আমি শিরাটা করে নিয়েছি। তো শিরাটা অবশ্যই বেশি ঘন করা যাবে না, 2-1টা বলক চলে আসলেই শিরাটা নামিয়ে নিতে হবে। এখন আমি একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছিলাম এবং তেলের মধ্যে আমি পিঠাগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গিয়েছে। এখন পিঠাগুলো গরম থাকা অবস্থায় আমি চিনি শিরার মধ্যে দিয়ে নিব। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।